আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক খেলোয়াড় মাহমুদুল হক লিটন বসের কাছে এসেছি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন নিয়ে। তার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার মতে এই ম্যাচে ট্যাকটিক্যালি কোন দল এগিয়ে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, এবং কেন? ধন্যবাদ। আসলে এখন যেহেতু টুর্নামেন্ট খেলা, এই টুর্নামেন্ট খেলায় এখন যেহেতু দুই টিমই অভিজ্ঞতা সম্পন্ন টিম, দুইটা টিমেরই সমান সমান 50-50 চান্স যে হচ্ছে হলো যে এই খেলার উইন করা আর কি। এবং দ্বিতীয় প্রশ্ন, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি কি বলে মনে করেন আপনি? আর্জেন্টিনার মেন শক্তি হচ্ছে তাদের যে কম্বাইন্ড যে টিমটা তারা একসঙ্গে খেলছে, এটা হলো তাদের মূল শক্তি। পক্ষান্তরে ইংল্যান্ড টিমও তারা ইংলিশ লিগের সব প্লেয়ার এখানে আছে, তাদেরটাও অত্যন্ত শক্তিশালী। এটা অবশ্যই 50-50 খেলা হবে, এটা কোনো অবস্থাতে কেউ একতরফা ফুটবল খেলতে পারবে না। আপনার মতে মেসিকে থামাতে ইংল্যান্ডের কী ধরনের পরিকল্পনা নেওয়া উচিত? আসলে এখানে বলার কিছু নেই। এখানে যারা যে ফুটবলটা দেখছি এবং তারা যে ফুটবল খেলে, এরা কোনো পার্টিকুলার একটা প্লেয়ারকে কোনো সময় ব্লক করে না। তারা প্লেস ওয়াইজ ব্লক করে, তারা জায়গাটা ব্লক করে তার সে যে জায়গাটাতে খেলে সেই স্পেসটা বন্ধ করার চেষ্টা করে। এইটা হলো সবথেকে ভালো হবে, বা মানে এইটাই চেষ্টা করবে যে হচ্ছিল যে সে যে জায়গাতে খেলে এই স্পেসটা বন্ধ করবে। এই জন্য যে মেসিকে খেলার জন্য মেসিকে না খেলতে দেবো না, খেলতে পারবো না, স্পেস বন্ধ করলেই তার খেলা হবে না, যেটা গত সেমিফাইনাল ম্যাচে বুঝে গেছে। মিডফিল্ডের লড়াইয়ে কোন দল আধিপত্য করবে বলে মনে করেন? এটা আমার কাছে মনে হচ্ছে মিডফিল্ডের ইয়েতে যেটা ইংল্যান্ডের মিডফিল্ডে একটু আর্জেন্টিনার থেকে একটু শক্তিশালী। এই ম্যাচের গেম চেঞ্জার খেলোয়াড় কে হতে পারেন? গেম চেঞ্জার খেলার আসলে প্রত্যেকটা টিমেরই আসলে একটা ইয়ে থাকে, নিজস্ব অ্যানালাইসিস বা নিজস্ব একটা ইয়ে থাকে যে আমরা কিভাবে খেলবো, কিভাবে আক্রমণ করব। তো এখন এটা দুই দলই যাবে যে মাঠে আমরা তাদের নিজস্ব কৌশল করে মাঠে যাবে খেলতে, এবং যে টিম তাদের কৌশলটাকে কাজে লাগাতে পারবে সেই টিম অবশ্যই উইন করবে আর কি। এইটা হলো কৌশলগত দিক দিয়ে তাদের পাওয়া আর কি। চাপের ম্যাচে অভিজ্ঞতা নাকি তারুণ্য, কোনটি বেশি কাজ দেবে বলে মনে করেন? তারুণ্য এবং তার সঙ্গে একটু যদি সিনিয়র প্লেয়ার থাকে, এই টিমটা সবচেয়ে ভালো হওয়ার কথা। আপনার স্কোর লাইন প্রেডিকশন কি? এবং স্কোর লাইন এটা একটা বলা মুশকিল, যেহেতু যে আমার যা ধারণা এটা খেলাটা এক্সট্রা টাইম পর্যন্ত যাবে আর কি, এক্সট্রা টাইম পর্যন্ত যাবে। তো যা গোল হলো খুব কম মার্জিনে, যে জিতুক কম মার্জিনে জিতবে। এটা খুব একটা বড় গোল বা বেশি গোল হবে না আমার যা ধারণা ম্যাচটায়, কারণ 50-50 চান্স, সবারই সমান চান্স থাকবে, যে সুযোগটা কাজে লাগবে সেই জিতবে ইনশাআল্লাহ। খেলোয়াড়দের এই বিশ্বকাপ থেকে কোন অভিজ্ঞতা নিতে পারে সেটা ছোট্ট করে সংক্ষেপে বলবেন। হ্যাঁ, এটা তরুণের অভিজ্ঞতা নিতে পারে, এই কারণে যে আমরা যখন ফুটবল খেলতাম সেটা আমরা দেখতে পারতাম না অনেক খেলা। এখনকার ছেলেপিলেরা যারা আছে তারা টিভি খুললেই এদের বড় বড় প্লেয়ারদের খেলার ধরন, কিভাবে খেলছে, কিভাবে কি, এইটা তারা শিখতে পারে। যে আমরা যারা কোচ আছে তাদের বলার পরেও যে কীভাবে ফুটবল খেলতে হয়, কত ফাস্ট ফুটবল খেললে কী হয়, কিভাবে ফুটবল খেললে ঠিক হবে, উপর দিয়ে খেললে ঠিক হবে না, নিচ দিয়ে খেললে ঠিক হবে, এটা অবশ্যই এদের শিক্ষণীয় আছে। ধন্যবাদ আপনাকে।